নমস্কার বন্ধুরা। আজকে আমরা ম্যাট্রিক্সের একটি কোশ্চেন সলভ করব, যেটা ম্যাকআউট বিটেকের এক্সামে আসতে পারে। আর এটা খড়গপুর আইআইটির 1984 সালেও এসেছে। সলভ দ্য ফলোয়িং সিস্টেম অফ ইকুয়েশন x1 plus x2 plus x3 equal to 3, x1 minus x2 equal to 0, x1 minus x2 plus x3 equal to 1। তো এখানে বলেছে যে এই ইকুয়েশনগুলো সলভ করলে একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে না, বা কোনো সলিউশন পাওয়া যাবে না, না ইনফাইনাইট সলিউশন পাওয়া যাবে, না অনলি একটাই সলিউশন পাওয়া যাবে। তো এখানে এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। কেন নন হোমোজিনিয়াস সেটা বলছি। তার আগে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের একটা উদাহরণ, এটা 3x² plus 4xy plus y² equal to 0। এখানে অল টার্মস ওয়ান সাইড অফ দ্য ইকুয়েশন, মানে সব টার্মস গুলো এক সাইডেই আছে, আর এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। ঠিক আছে। আর যদি if it is a algebraic equation are of the same degree and this equation don't have any constant terms, তো এখানে কোনো কনস্ট্যান্ট টার্মস নেই, সেই জন্য এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। একই রকম ভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেগুলো কিন্তু নন অ্যালজেব্রিক ইকুয়েশন, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বা সাইন কোসাইন এরকম ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে যে ইকুয়েশনগুলো, সেগুলো হচ্ছে নন অ্যালজেব্রিক ইকুয়েশন। শুধু এক্স ওয়াই দিয়ে যদি হয় তাহলে সেগুলো অ্যালজেব্রিক ইকুয়েশন। তো এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এটাকে হোমোজিনিয়াস বলা হবে যদি এরকম একটা ফর্মে হয়, মানে gx equal to 0, যেখানে সবগুলোই মানে y অফ x এর ফাংশন, মানে বুঝতে পারছো d2y/dx², সবগুলোতেই y দিয়ে টার্ম আছে। এবার নন হোমোজিনিয়াস অ্যালজেব্রিক ইকুয়েশন ইনক্লুডস of different degrees or constants a constant term, মানে নন হোমোজিনিয়াস ইকুয়েশনের মানে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। যেমন এখানে দেখো একটা কনস্ট্যান্ট টার্ম আছে 3। ঠিক আছে, বোঝা যাচ্ছে কেন এটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। ফর নন হোমোজিনিয়াস differential equation includes an additional term that is not dependent on the unknown function yx। ঠিক আছে, একটা আননোন টার্ম আছে ধরো এখানে, যেটা কিন্তু y অফ x এর উপর কোনো ফাংশন নয়। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, বোঝা যাচ্ছে। তো এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, এখানে দেখো উপরে সব y আছে, কিন্তু এদিকে একটা x টার্ম আছে, এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশনের উদাহরণ। তো আমাদের এখানেও এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ এখানে রাইট সাইডে একটা 3 আছে, বা এখানেও একটা 1 আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি x ইকুয়াল টু b, যেখানে ক্যাপিটাল এটাকে আমরা এই এর যে মানে সামনে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে শুধু লিখে দিয়েছি, মানে কিছু নেই, মানে 1ই আছে। তাহলে 1 আর x2 এর আগে -1, আর x3 যেহেতু নেই তাই 0, একইভাবে 1 - 1 1, আর x ক্যাপিটাল x এখানে x1 x2 x3, x1 x2 x3 এর ভ্যালু কি 3 0 আর 1। এবার আমরা আগে এই ধরনের ইকুয়েশনগুলোকে এই ধরনের সাবস্টিটিউশন বা এলিমিনেশন এই ধরনের মেথডে সলভ করতাম, পুরনো যে পদ্ধতি। সম্ভবত এটা মানে চাইনিজ এরিয়াতে বা পুরনো আমলে কেউ এটা তৈরি করেছিলেন। মানে খুবই সাধারণ, ধরো এক্স, এরকম একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি, 2x plus y equal to 5, x minus y equal to 1। তো এখানে y এর ভ্যালু দেখো, এইটা পেয়ে যাবো একটা ইকুয়েশন, এখানে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তো একটা ইকুয়েশন থেকে y এর ভ্যালু বের করে আরেকটা ইকুয়েশনে বের করে বসিয়ে দিলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। কিন্তু এটা দেখো এখানে মাত্র দুখানাই টার্ম আছে, 2x plus y, কিন্তু এরকম যদি প্রচুর বড় একটা ইকুয়েশন থাকতো, যেমন x1 x2 x3 x4 x5, এরকম 10-12টা ভেরিয়েবল যদি থাকতো, তাহলে সেটাকে কিন্তু সলভ করতে অনেক টাইম লেগে যেত। তো এইটাকেই এই কমপ্লেক্সিটি এবং টাইম কনজাম্পশনকে রিডিউস করার জন্যই বিজ্ঞানী গস একটা ম্যাট্রিক্স ওয়েতে ভালোভাবে একটা অ্যালগোরিদম তৈরি করেছেন, যাতে খুব সহজে আমরা
ইকুয়েশনগুলোকে, বড় বড় ইকুয়েশন, যে লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো এখানে ধরো এটাকে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স হিসেবে আমাদেরকে প্রথমে লিখে নিতে হয় এই পদ্ধতিতে। তো এখানে a সমান আমরা এটা x সমান এটা পেয়েছিলাম, আর x মানে আমরা বলেছিলাম যে ডান দিকে যে ভ্যালুগুলো রয়েছে। তো এটাকে আর্গুমেন্টেড মানে এটাকে এক্সপ্যান্ড করে আমরা শুধু লিখে দিচ্ছি ম্যাট্রিক্সটাকে a আর b দুটোকে নিয়ে। a আর b, এটা b, এটা এখানে x ধরেছে কিন্তু b ও বলা যেতে পারে। ঠিক আছে, এই কনভেনশনাল পদ্ধতিতে আমরা ইউজ করি। তো 1 1 1 মানে কোএফিসিয়েন্ট গুলোকে শুধু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এদিকেও দেখো যে ভ্যালুগুলো রয়েছে ইকুয়াল সাইনের ওইদিকে, তো এগুলোকে রয়েছে। তো এখানে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে আমরা যে রো 2 রয়েছে সেটাকে রো 2 মাইনাস রো 1 করেছি, এবং রো 3টাকে রো 3 মাইনাস রো 1 করেছি। করলে এরকম একটা চলে আসবে। আর তোমরা যদি করো রো 2 মানে এই রোটাতে থেকে প্রথমে রো 1টা আমরা মাইনাস করেছি, করার পরে আবার রো 3টাকে রো 1 থেকে মাইনাস করেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইখানে একটা শূন্য হবে, সরি শূন্য হবে, হ্যাঁ সরি ডিস্টার্বের জন্য। এখানে দুটোই কিন্তু জিরো আসবে। এখানে দেখো তোমরা r2 মাইনাস r1 তারপরে আবার r3 মাইনাস r1 করলে এইখানে 0 0 চলে আসছে। ঠিক আছে, এরপরে তোমরা r3 মাইনাস r2 করবে, r3 মানে এটা, আর এখান থেকে এটা বিয়োগ করলে r3 ওটা এরকমই দাঁড়িয়ে যাচ্ছে, করে দেখে নেবে। ঠিক আছে, এখানে এবার দেখছি যে এই ধরনের যে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স বা গসের যে এলিমেন্ট মানে এলিমেন্টারি যে ট্রান্সফরমেশন রয়েছে সবকিছু করার পরে যে নাম্বার অফ নন জিরো রোস রয়েছে সেটাই ওই যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ককে ডিফাইন করবে। ঠিক আছে, তো এইখানে ধরো এ এতটা হচ্ছে এ ম্যাট্রিক্স, অতটা বি ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এটা, আর পুরোটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? নাম্বার অফ নন জিরো রোজ হচ্ছে তিনটেই আছে, কিন্তু একটা দুটো তিনটে, তাই নন জিরো রোজ হচ্ছে 3, আর পুরোটারও নন জিরো রোজ দেখো তিনটেই আছে, একটা দুটো তিনটে। সবগুলো যদি জিরো হয়ে যেত তাহলে কিন্তু নাম্বার অফ রোজ দুটো হয়ে যেত, মানে নিচেরটা যদি সবগুলো জিরো হয়ে যেত। তো এখানে একটা কনক্লুশন গস করে গেছে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন রেজাল্টকে, বিভিন্ন ডাটাকে যাচাই করে। তো ফর নন হোমোজিনিয়াস ইকুয়েশন মানে আগেই বলেছি যে একটা ডান দিকে কনস্ট্যান্ট টার্ম থাকবে অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে। তো এখানে নন হোমোজিনিয়াস ইকুয়েশনে ধরো px ইকুয়াল টু কিউ, এখানে র্যাঙ্ক অফ পি কিউ মানে যে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স মানে এক্সপ্যান্ডেড যে ম্যাট্রিক্সটা সেটা যদি নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ পি হয় তাহলে কোনো সলিউশন কিন্তু পাওয়া যাবে না ইকুয়েশনগুলোর। বুঝতে পারছো আশা করি। এখানে পি কিউ মানে এই পুরো ম্যাট্রিক্সটা, আর পি মানে শুধু এই এটা। ঠিক আছে, মানে এই যে এটা হচ্ছে এটা, আর পি কিউ মানে পুরোটা এখানে বলতে চাইছে, বা এ বিও বলতে পারো তোমরা, এ বি আর এ। যদি র্যাঙ্ক সমান না হয় তাহলে কোনো সলিউশন পাওয়া যাবে না। যেহেতু এখানে র্যাঙ্ক সমান, তারপরে আমাদের আরেকটা কন্ডিশন দেখতে হবে যে নং অফ ভেরিয়েবলস মানে যতগুলো ভেরিয়েবল ইউজ করা হয়েছে ইকুয়েশনে x1 x2 x3 তিনখানা ভেরিয়েবল রয়েছে, তো তাদের সঙ্গে যদি র্যাঙ্কটা সমান হয়ে যায় তাহলে একটা সলিউশন পাওয়া যাবে। যদি যতগুলো ভেরিয়েবল রয়েছে ইকুয়েশনে তার থেকে যদি র্যাঙ্কটা কম হয় তাহলে ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট সলিউশন। এই কটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আর কখনোই র্যাঙ্ক নম্বর অফ ভেরিয়েবলের থেকে বেশি হবে না, সম্ভাবনা নেই। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদেরকে আপাতত মাথায় রাখতে হবে। বিজ্ঞানী গস বা ম্যাথমেটিশিয়ান গস এটা কনক্লুশন করে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল তার জন্য সরি। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।